এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খুবই সিম্পল আর খুবই ইজি একটা রেসিপি হতে চলেছে। আর এই রেসিপিটা আমি বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও অনেক দিন ধরেই বলছিল যে খুব সুইট কর্ন খেতে ইচ্ছে করছে। আর আমাদের এখানে কিন্তু সুইট কর্ন পাওয়া যায় না। তো আমি একটা সুইট কর্নের রেসিপি দেখিয়েছিলাম, সেটা আমি এনেছিলাম যখন কলকাতা গেছিলাম। তো আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, তো ভাবলাম যে সুইট কর্নের মতোই যদি অন্য কিছু দিয়ে একটা বানানো যায় সুইট কর্ন বারবিকিউ স্টাইলের যে ফ্রাইটা, সেটা আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে। তো ভাবলাম যে এই মটরশুঁটি দিয়ে যদি বানানো যায় এটাকে। তো দেখুন, মটরশুঁটিগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। এরপর এটাকে হালকা একটু ভাপিয়ে নিতে হবে, জাস্ট 1 মিনিটের জন্য এটাকে ফুটন্ত জলের মধ্যে আমি ভাপিয়ে নিলাম। এই মটরশুঁটির ফ্রাইটা আমি সুইট কর্ন ফ্রাই যেমনভাবে বানিয়েছিলাম ঠিক সেরকমভাবেই বানাবো। আর আজকে আমি এটা কিন্তু প্রথমবার বানাচ্ছি। তো দেখুন, এটা 1 মিনিটের জন্য বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি এখন এই জলটাকে ঝরিয়ে নেব এই ফুটো থালার মধ্যে। দেখুন, জলটা ঝরে গেছে। এরপর ঠিক এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন, বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি নিয়ে নেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর ছোটো চামচের 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এটার মধ্যে হালকা যেটুকু জল ছিল সেটা দিয়ে এটা মাখানো হয়ে যাবে। তো এই যে দেখুন, এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তো ফ্রাই করার জন্য যতটুকু তেল দরকার আমি ঠিক ততটুকুই তেল দিয়েছি এখানে। আর এখানে আমি ব্যবহার করেছি সাদা তেল। এরপর এই যে দেখুন, মটরশুঁটিগুলো এটা কিন্তু শুকিয়ে গেছে। যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম সেটার মধ্যে এগুলো হালকা জল পেয়ে এটা একটু শুকিয়ে গেছে। তো এখন দেখুন, এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে তেলটা কিন্তু একদমই গরম আছে, আর ফ্লেমটা রাখতে হবে হাই ফ্লেমে। এটাকে ভাজতে হবে যাতে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন, খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর একটু এটাকে ভাজবো, তাহলে কিন্তু এই মটরশুঁটির ফ্রাইটা হয়ে যাবে। আর এটা সত্যি বলছি, যখন এটা রেডি হয়ে যাবে না, এটা খেতে কিন্তু কর্ন ফ্রাইয়ের মতোই লাগবে। কারণ এই মটরশুঁটিগুলো খুবই মিষ্টি খেতে, আর সুইট কর্ন তো মিষ্টি হয় খুবই। তো ঠিক একই টাইপেরই এটা লাগবে খেতে, আমি আশা করি। তো এই যে দেখুন, এটা এখন আমার ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি তুলে নেব। পুরো তেলটা ঝরিয়ে এটাকে আমি এখন তুলে নেব একটা বোলের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এর মধ্যে লেবুর রসও দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রসটা দিচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না। আর এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু নুন। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু এটা রেডি। আর এটার আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো এটার আমি আমার হাজব্যান্ডের রিয়াকশান নিতে ভুলে গেছিলাম। এটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে। ও বলছিল যে সুইট কর্নের ফ্রাই যেটা বানিয়ে দিয়েছিলাম তার থেকেও নাকি এটার খুব পছন্দ হয়েছে খেতে। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।